এই চুড়ি লাগে চুড়ি, এক সেট 30 টাকা, 2 সেট 50 টাকা। এই চুড়ি লাগে চুড়ি। ভাবছেন চুড়ি বিক্রি করার জন্য আজকে এখানে পথে নামছি কিনা? হ্যাঁ, নামছি। আমি আমার ছোটোবেলায় একটা গল্প শেয়ার করি, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। যারা এন্টারপ্রেনার হতে চান, যারা বড় উদ্যোক্তা হতে চান, তারা ভিডিওটা দেখবেন। আমি যখন ছোটোবেলায় স্কুলে যাই তখন কিন্তু অ্যান্ড্রয়েড ফোন ছিল না, স্মার্টফোন ছিল না, এত প্রযুক্তির আধুনিকায়ন ছিল না। আমি আর আমার ছোট ভাই ইট কার্ড বেচতাম। ছোটোবেলার ঘটনা আজকে বড়োবেলায় খুব মনে পড়ছে। আমি আর আমার ছোট ভাই ঈদের সময় ইট কার্ড বেচতাম। ঘটনাটি 2007 সাল, 8 সাল, 9 সাল, 10 সালের কথা বলছি। 2 টাকা করে কিনতাম একটা স্টিকার, বা 3 টাকা কিনতাম, 5 টাকা বিক্রি করতাম। গ্রামের অন্য পোলাপানরা আমাদের থেকে নিত। কখনো স্বপ্ন দেখি না আমি একজন এন্টারপ্রেনার হব বা একজন উদ্যোক্তা হব। আজকে একে একে অনেকগুলো কাজের সাথে আমি সম্পৃক্ত। আমার বাবা কিংবা মা কখনো আমাকে নিষেধ করেননি। হ্যাঁ, তুমি রাস্তায় বসেছো। রাস্তায় ছোট্ট একটা মাদুর নিয়ে মোড়ে বসতাম আমাদের গ্রামের সব বাচ্চারা এসে কিনতো এবং গ্রামের অনেক বড়রা হাসাহাসি করত। তো আজকে আমার উদ্যোক্তা হওয়ার পিছনে ওই দিনের ইট কার্ড বিক্রি অনেক অবদান রেখেছেন, নিঃসন্দেহে, নিশ্চয়। এটা আমি অস্বীকার করব না, কারণ সেদিন আমি আমার লজ্জাকে দূর করেছিলাম। লোকে কি বলবে এই চিন্তা আমি করিনি, যার কারণে আজকে একে একে উদ্যোগ নিচ্ছি। অনেক ব্যর্থতা এসেছে, অনেকবার মিস্টেক করেছি, অনেকবার হেরে গিয়েছি, অনেকবার ব্যর্থ হয়েছি, হাল ছাড়িনি, চলছে জীবন। তো যারা কলেজে পড়ছেন, ভার্সিটিতে পড়ছেন, তাদেরকে বলতে চাই, বড় চাকর না হয়ে ছোট মালিক হও। এই স্বপ্ন তোমার পূরণ হবে যদি তুমি তোমার ভার্সিটি লাইফ থেকে তুমি কোনো কিছু একটা করো। একদিনে কেউ বিলিয়নিয়ার হয় না। অনেক ত্যাগ থাকতে হয়, অনেক এক্সপেরিমেন্ট থাকতে হয়। আজকে আমি চুরির দোকানে বসেছি। আমি বিশ্বাস করি একটা ছোট্ট উদ্যোগ একটা বড় স্বপ্ন জয়ের কারণ হয়, একটা বড় লক্ষ্য পূরণের মাইলস্টোন হয়। তো দিন শেষে এতটুকুই বলতে চাই, যারা বড় কিছু হতে চান, বড় মানুষ হতে চান, হাজারো মানুষের রুটি রুজির ব্যবস্থা করতে চান, ডেফিনেটলি আপনার কলেজ ভার্সিটি লাইফে নেমে পড়ুন। পাঠ্যপুস্তক শুধু আপনাকে কোম্পানির এমডি বানাবে না, শুধু পাঠ্যপুস্তক আপনাকে শিল্পপতি বানাবে না বিলিয়নিয়ার কিংবা মিলিয়নিয়ার। আপনার স্বপ্ন আর লক্ষ্য যদি হয় আকাশ সমান, তাহলে আকাশ সমান প্রত্যাশা নিয়ে আকাশের নিচে বসতে হবে, ঠিক এই চুরির দোকানের মতো। ভালো থাকবেন, ভালো রাখবেন, সমাজের সকল স্তরের মানুষের প্রতি ভালোবাসা দেখাবেন। আল্লাহ হাফেজ। আপনাকে জ্বালাইছি অনেক, রাগ করছেন? হ্যাঁ।